ব্যথার ফলে তখন দেখা যাচ্ছে বাংলাদেশে একটা সাধারণ চল হচ্ছে প্রথমত ফার্মেসিতে গিয়ে কিছু ব্যথানাশক বা স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করা, এবং এর পরবর্তীতে অনেক সময় তারা বিভিন্ন ধরনের যে অল্টারনেটিভ যে মেডিকেল প্র্যাকটিস থাকে, যে স্বাভাবিক যে রেজিস্টার্ড যে চিকিৎসক দেখানো বা স্পেশালিস্ট বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে রোগ নির্ণয় করে যে ওষুধ গ্রহণের যে প্রবণতা, সেটি না করে তারা কিন্তু প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের যে আমরা বলি অল্টারনেটিভ বা বিকল্প পথে যান, যার ফলে কিন্তু কারণ নির্ণয় হয় না এবং কারণ নির্ণয় ছাড়াই কিন্তু তারা সেই ওষুধগুলো গ্রহণ করেন, এবং সেক্ষেত্রে দেখা যায় এই কারণের নির্ণয় না হওয়ার কারণে কিন্তু ভুল চিকিৎসা হওয়ার ফলে তার ফলে কিন্তু ক্ষয়ের মাত্রাটা বা ব্যথার মাত্রাটা আরও বেড়ে যায়। বাত ব্যথা শুনলে এটা মনে হয় এটা সারা জীবন বয়ে বেড়াতে হবে এবং এখানে কোনো উন্নত চিকিৎসা বাংলাদেশে নেই, এবং সেক্ষেত্রে শুধু ব্যথানাশক বড়ি, স্টেরয়েড এবং ইনজেকশনের উপরে নির্ভর করতে হবে, এবং রোগী আস্তে আস্তে পর্যায়ক্রমে পঙ্গুত্বের দিকে বা স্বাভাবিক জীবনযাত্রা নষ্ট হবে, সেই সমস্যার দিকে এগিয়ে যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা যেটা বলে বৈপ্লবিক যে চিকিৎসা ব্যবস্থার যে পরিবর্তন বা আধুনিক চিকিৎসা ব্যবস্থার উন্নতি যেটা ঘটেছে সেটা হলো যে মানব শরীর থেকে বিভিন্ন উপকরণ সংগ্রহ করেই কিন্তু একদম পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং প্রাকৃতিকভাবেই ব্যথাকে সারিয়ে তোলা যায়। যেমন ধরুন যে রক্তরস, চর্বিজাত স্টেম সেল, বোন ম্যারো অর্থাৎ অস্থিমজ্জা থেকে সংগৃহীত স্টেম সেল এবং নবজাতকের নাভিরজ্জু থেকে সংগৃহীত স্টেম সেল, এই বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক উপাদান সেগুলো ওই রোগাক্রান্ত যে বাতের রোগী সেটি ওনার থেকে সংগ্রহ করে ওনারই বিভিন্ন অস্থিসন্ধির মধ্যে প্রবেশ করিয়ে সেখানে কিন্তু ক্ষয় নাশ করা যায় বা ব্যথাকে সম্পূর্ণরূপে সারিয়ে দিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা যায়। তো এই বিষয়টি কিন্তু 2-3 বছর ধরে বাংলাদেশে কার্যক্রম চলছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুসারে উৎপাদিত যে ঔষধগুলো বা এই যে প্রাকৃতিক উপাদানগুলো সেগুলো বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিতভাবে রোগীদের শরীরে প্রয়োগ হয়েছে, এবং সেটি শুধুমাত্র দেশি রোগী না, বিদেশ থেকে আগত বিভিন্ন ধরনের আন্তর্জাতিক যে রোগীগুলো, পশ্চিমা রোগী বা মধ্যপ্রাচ্য বা বিভিন্ন দেশ থেকে রোগী এসেছেন, এবং সেগুলোর পরিসংখ্যান আমরা একটি গবেষণাপত্রে প্রকাশ করি। সেটি একটা ইউকে অর্থাৎ ইংল্যান্ডের একটি গবেষণাপত্র একটা জার্নালে প্রকাশ হয়, সেটা হলো জার্নাল অফ ক্লিনিক্যাল হেলথ কেয়ার অ্যান্ড মেডিসিন। তো সেখানে প্রকাশ হওয়ার পরে সেটি তারা এই ধরনের যখন তারা মনোনয়ন দিচ্ছিলেন, এই মনোনয়নটা দেওয়া হয়েছিল কিন্তু এশিয়াস আইকন এই অ্যাওয়ার্ডের পক্ষ থেকে। এশিয়াস আইকন হচ্ছে এশিয়ার 15টি দেশের মধ্যে থেকে তারা ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিকভাবে তারা প্রতি দেশ থেকে একজন ব্যক্তি বিশেষ ক্যাটাগরিতে এবং একটি প্রতিষ্ঠানকে তারা নির্বাচিত করে থাকে। তো এটা উদ্যোক্তা হচ্ছে ভারতের একটি বড় শিল্পগোষ্ঠী অ্যানিয়াল গ্রুপস, এবং এটি হলো বৈশ্বিকভাবে তারা যে বিভিন্ন ক্ষেত্রে যেমন ধরুন যে চিকিৎসা, তারপর শিক্ষা, তারপর যে উদ্যোক্তা, সংস্কৃতি, শিল্প, ঠিক আছে, তো এই ধরনের যে বিভিন্ন খাতগুলো আছে, সেবাধর্মী খাতগুলো আছে, সেগুলো থেকে তারা মনোনয়ন নেয়, এবং তখন আমি এই মনোনয়নটিতে আমি অন্তর্ভুক্ত হই, এবং পরবর্তীতে একটি জুরি বোর্ডের মাধ্যমে তারা বাংলাদেশ থেকে শুধুমাত্র পথিকৃত রিজেনারেটিভ মেডিসিনের পথিকৃত হিসেবে এই বাত ব্যথার এই চিকিৎসার যে উদ্ভাবন এবং সেটি শুরু করার এবং পর্যাপ্ত সংখ্যক রোগীকে সুফল দেওয়ার যে তথ্য সেটি বিশ্লেষণ করে তারা কিন্তু তখন তারা আমাকে এটির অ্যাওয়ার্ডটি ঘোষণা করেন, এবং তৎপরবর্তী সময়ে তারা আমার গবেষণাপত্রটি দেখেন, এবং এই গবেষণাপত্রটি যেহেতু আন্তর্জাতিক একটি গবেষণাপত্র, কোনো স্থানীয় কোনো লোকাল জার্নালে নয়, এটি আন্তর্জাতিক গবেষণাপত্রে প্রকাশ হওয়ার পরবর্তীতে সেটি যাচাই বাছাই করে তারা কিন্তু আমাকে এটি নির্বাচিত করেছেন। তো সেই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ, এবং বাংলাদেশকে যেহেতু বাংলাদেশের পতাকাকে আমরা প্রতিনিধিত্ব করতে পারবো, তো সে ব্যাপারে আমি গর্ববোধ করছি। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস।